মুগ চাল কুমড়ো আমার বাবার একটি অত্যন্ত প্রিয় খাবার ছিল। তাই যখনই মুগ চাল কুমড়ো ঘরে রান্না করি একবার হলেও বাবার কথা মনে পড়ে। মুগ চাল কুমড়ো রান্না করতে লাগছে চাল কুমড়ো, যেটাকে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা রয়েছে। লাগছে আধ বাটি মতন মুগ ডাল। ফোড়নের জন্য লাগছে এখানে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। গার্নিশিংয়ের জন্য লাগছে ধনেপাতা, যেটাকে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। শুকনো কড়াইয়ে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। সেটাকে এবার ধুয়ে রেখে দিচ্ছি একটা বাটিতে আলাদা করে। অন্যদিকে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে তাতে ফোড়নটা দিয়ে দেবো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়বে যখন, তখন তাতে ভেজে রাখা ডালটা দিয়ে দেবো। ডালটা বেশিক্ষণ আর ভাজার দরকার নেই, কারণ আগে থেকে সেটা ভাজাই রয়েছে। দিয়ে দেবো একে একে চাল কুমড়োটা। চাল কুমড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মুগ ডালের সাথে মিশিয়ে নেব। এবার তাতে দিয়ে দিচ্ছি লবণটা। লবণ দিয়ে দেওয়ার পর অল্প একটু করে দেব হলুদ। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, দিয়ে দিচ্ছে অল্প একটু জিরে গুঁড়ো। একটু নেড়েচেড়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এখানে ফাটিয়ে। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দেখো, যেহেতু প্রথমেই লবণ দিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে এটা থেকে জল ছাড়তে শুরু করছে। আমি চাল কুমড়োটা পুরো এই জলেই রান্না করব, তাই একদম লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিয়েছি। চাপা খুলতেই দেখো কতটা জল এটা থেকেই বেরিয়েছে, এবং মুগ ডালটা এই জলেই সেদ্ধ হয়েছে, আমি এক্সট্রা কোনো জল দিইনি। উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। একটু নাড়াচাড়া করে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। দেখো, একদম মুগ চাল কুমড়ো রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে একদম অমৃতর মতন খেতে লাগে এই মুগ চাল কুমড়ো।